বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো আফগানি স্টাইলে ডিমের কারি। একদম ভিন্ন ধরনের একটা রেসিপি। তো দুপুরে ভাত কিংবা রুটির সাথে পুরো জমিয়ে খাওয়া যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। এই রেসিপির জন্য সবার প্রথমে নিতে হবে ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটা আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি একটা ডেচকিতে খানিকটা জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার 4টে ডিম সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি একটা কড়াই নিয়েছি, 2 টেবিল চামচ মতো সরিষার তেল নিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এখানে 5 থেকে 6 টুকরো আদা নিয়েছি। আর এখানে 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। এই রসুন আর আদা আর পেঁয়াজটা একসাথে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে বন্ধুরা যতক্ষণ না পেঁয়াজের মধ্যে সোনালি কালার এসেছে ততক্ষণ ভাজতে হবে। আর এই দিয়ে দেখুন ডিমটা আমি ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম, আর ডিমগুলো তাই আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে বন্ধুরা সমস্ত ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখুন সমস্ত ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এরপর আমি একটা ছুরির সাহায্যে এভাবে কাট লাগিয়ে দিতে হবে। ঠিক বন্ধুরা ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই করে নেবেন। এতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং খেতে খুব সুন্দর ও সুস্বাদু হবে। এভাবে বন্ধুরা সমস্ত ডিমগুলোতে আমি কাট লাগিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দেখুন পেঁয়াজটা কেমন মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মাধ্যমে তুলে রেখে দেবো। তো বন্ধুরা এভাবে বন্ধুরা ভেজে রাখলে একটা রান্নার ভালো স্বাদ আসে। তো এরপর আমি এখানে নিয়েছি ধনেপাতা, একটা স্পেশাল মশলা তৈরি করছি, দেখতে থাকুন। এরপর এই যে পেঁয়াজ আর রসুন ভাজাগুলো এই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনে। আর এখানে 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে খানিকটা আমি জল নিয়ে নিয়েছি যাতে মশলাটা বেশ ফাইন পেস্ট হয়ে যায়। এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা পুরোপুরি বন্ধুরা রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে রান্নার মূল হচ্ছে পেস্ট মতলব। আর এরপর আমি আবারও কড়াইয়ে খানিকটা আমি সরিষার তেল দিচ্ছি। এরপর ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো অবশ্যই বন্ধুরা এই যে তেলটা যে আমি ব্যবহার করছি এতে আমি দ্বিতীয়বার আর কোনো তেল দেবো না, সেভাবেই একটু বেশি করে তেল দিয়ে দেবেন যাতে রান্নাটাও এই তেলের মধ্যে হয়ে যায়। এরপর লবণ আর খানিকটা হলুদ দিয়ে ডিমগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দেখুন ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপর ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মাধ্যমে তুলে নিচ্ছি। সমস্ত ডিমগুলো প্রায় আমার তোলা হয়ে গেল বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। এরপর ওই তেলেই আমি দিচ্ছি খানিকটা চিনিটা দেওয়ার কারণ এতে একটা রান্নার বেশ কালার আসবে। আর 2টো এলাইচি দিয়েছি, ঠিক আছে। আর আপনারা চাইলে এতে দারচিনিও দিতে পারেন, খুব ভালো গোটা মশলা হিসাবে। তো এরপর আগে থেকে ওই যে বন্ধুরা ফাইন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো ওটাই আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর খুন্তি দিয়ে অনবরত বন্ধুরা নাড়াতে হবে, নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে পুরো একদম মিডিয়াম থেকে লোতে রেখে দিতে হবে। এই মিডিয়াম থেকে লোতে রেখে মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন একটা কালার চলে এসছে। এরপর একে গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এরপর ওই মশলা বাটা খানিকটা আমি জল দিয়ে দিচ্ছি। এরপর আবারও খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী বন্ধুরা লবণ অ্যাড করছি। তো বন্ধুরা এভাবে করতে করতে দেখবেন রান্না ওই যে আমরা মশলাটা যে করেছি মশলাটা কত সুন্দর একটা কালার চলে আসবে। এরপর আমি এখানে একটা টক দই ইউজ করছি। প্রায় এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি। তো টক দই বন্ধুরা রান্নাতে ইউজ করলে রান্নার একটা খুব সুন্দর টেস্ট আসে। আপনারা অবশ্যই বন্ধুরা এই টক দই ইউজ করবেন। এরপর আবারও খুন্তি দিয়ে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ মশলাটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়ার পরে আবারও বন্ধুরা খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে, আর যাতে এই ডিমের মধ্যে ওই মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায়। প্রায় আবারও 2 থেকে 3 মিনিট মতো বন্ধুরা এভাবে নাড়াচাড়া করলাম, দেখতেই পেলেন। এরপর লাস্টে আমি এতে খানিকটা জল অ্যাড করছি।
যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এর জন্য আমি খানিকক্ষণ ধরে একটা ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট ধরে ঢাকা রেখেছিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, উপরে তেল ভেসে এসেছে আর রান্নাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।